আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কিচেন থেকে। আমি মারিয়া আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে এসেছি। আর আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি অর্ধেক মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি এবং একটি বড় সাইজের আলু কেটে ফালি করে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এদিকে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এবার আমি আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাবো। আমি প্রথমে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে তেল নিয়ে নেব। আমি এখানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং একটু পাঁচফোড়ন দিয়ে নিব। আমি এটাকে তেলের মধ্যে গরম করে নিব। আপনারা দেখুন আমার মরিচ এবং তেজপাতাটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিব। এরপর আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। আলুটাও নিয়ে নেব। এরপর আমি এখানে এগুলোতে বাকি মশলাগুলো অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, হলুদ এবং স্বাদ মতো লবণ। আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি এখানে পানি নিয়ে নিলাম। আর এটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটা ঢাকনা বসিয়ে দিব। আমি কিছুক্ষণ ঢাকনা বসিয়ে রাখবো এবং মিষ্টি কুমড়োটা তখন সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে নিব। আমার মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই স্প্যাচুলাটার মাধ্যমে মিষ্টি কুমড়োগুলো ভেঙে নিব। মিষ্টি কুমড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবেই এটা ভেঙে যাচ্ছে। আমি এভাবে সবগুলো মিষ্টি কুমড়ায় ভেঙে নিব। মিষ্টি কুমড়াগুলো ভেঙে নেওয়ার পর এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। আমি এখন এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। মিষ্টি কুমড়ার মধ্যে ধনিয়া গুঁড়ো না দিলে মনে হয় কি যেন একটা বাকি পড়ে গেছে, এরকমটা মনে হয়। এটাকে খুব ভালোভাবে মিক্স করে দেবো। অনবরত নাড়তে থাকবো যেন নিচে দাগ লেগে না যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। সবশেষে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবং ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ধনিয়া পাতাটা সব শেষে দিলে এই ফ্লেভারটা একেবারেই থেকে যায়।
অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এটা খেতে অনেক টেস্টি। এভাবে বাচ্চাদের মিষ্টি কুমড়া রান্না করে দিলে তারা খুব সহজেই খেতে চায়। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার এই রেসিপিটি। আপনারা চাইলে এটা ভাত রুটির সাথে খুব সহজভাবে খেতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।